কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো জাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সোদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সোদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাত ওই সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো জাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নেই সেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করে দিলেন। সেই মহান মালিকের দরবারে মন উজাড় করে, দিল উজাড় করে শুকরিয়া আদায় করি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া করে আপনার খুশিটা বেজার। আপনারা যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, মনে হয় আপনারা আল্লাহর প্রতি বেজার আছে। দেখি তো এই শুকরিয়া আরেকবার আদায় করব, কে খুশি হয় আর কে বেজার হয়, প্রমাণ একটু করে পাওয়া যাবে। আমি আবারও আল্লাহ তাআলার মন উজাড় করে আপনি আমি আল্লাহ তাআলার শুকরগুজারি প্রকাশ করব, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। শুকর আদায় করলাম কার? খুশি হন কে? বেজার হন কে? সব সময় শুকর আদায় করবেন কার? খাওয়ার সময় শুকর আদায় করবেন কার? অসুস্থ যখন থাকবেন তখন শুকর আদায় করবেন কার? আল্লাহর নেয়ামত পাওয়ার পর শুকর আদায় করবেন কার? মানুষের জমির আইল ঠেলার সময় শুকর আদায় করবেন কার? সেই সাথে সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করে দেই মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করি আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত হাজিরিন, বিগত জুম্মা থেকে আমরা পিতা মাতার সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে হুজুরের জবান থেকে বয়ান শুনে আসতেছে কিনা, এবং পিতা মাতা মারা গেলে সন্তানের দায়িত্ব কি, কর্তব্য কি, করণীয় কি, সেই সম্বন্ধেও আমরা শুনে আসতেছি। আমরা সবাই জানি পিতা মাতা মারা যাওয়ার পর আমাদের করণীয়গুলি কি আমাদের সবার মনে আছে? তো সবার মনে আছে? সম্মানিত হাজিরিন, পিতা মাতা এমন একটা নিয়ামতের জিনিস, পিতা মাতাকে যে পেলো যদি সে সন্তুষ্টি করতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা তোমরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা ইবাদত করার পর আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, তোমরা পিতামাতার সঙ্গে নম্র আচরণ করবে, সদা আচরণ করবে, ইহসান করবে। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা কাজ দিয়ে দিলাম। এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ তাআলার গোলামি করবা। দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে ২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা তোমরা শোনো, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার অর্ডার হলো, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহ তাআলার পার্লামেন্টে পাশ করা হলো, আমি আল্লাহ তাআলার গোলামি ইল্লা ইয়াবুদু, আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। কথা কার? আল্লাহ তাআলা বলতেছে যে এক নম্বর কাজ হলো আমি আল্লাহ তাআলার গোলামি করবা। দুই নম্বর কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করবা, পিতামাতার সঙ্গে নম্র আচরণ করবা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন আমি আল্লাহ তাআলার গোলামি করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলামেরা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যখন তোমরা আমি আল্লাহর গোলামি বাদ দিবা, আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিবা, তখন তোমরা মুশরিক হয়ে যাবা, শিরক করবা। সব বলে তাহাদের আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পাঠালেন কেন? সবাই বলেন তার গোলামি করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠালেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু মানুষ যখন দুনিয়াতে এসে আল্লাহর গোলামি বাদ দেয়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন না, ঠিক কিনা? আজকে আমি আপনি যতই পাপ করি না কেন, দেখেন তিনি কে? যতই গোপনে পাপ করি দুনিয়ার না মানুষ যদি না জানে, জানেন একজন তিনি কে? আপনি আমি যতই গোপনে আর প্রকাশ্যে পাপ করি দুনিয়ার কেউ না জানলেও দেখেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলার ফয়সালা হলো, আমি আল্লাহ তাআলা অর্ডার হলো তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা। এরপর দুই নম্বর কাজ হলো পিতা মাতার ইহসান করবা, পিতা মাতার ইহসান করবা। পিতা মাতার ইহসান কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুন্দর করে আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। পিতা মাতার ইহসানটা কি দেখেন, ইহসানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কত সুন্দর বলেছে। ইহসানটা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহসানটা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইহসানটা হলো এমন জিনিস যখন তোমার পিতা অথবা তোমার মা উভয়ে বার্ধক্যে পৌঁছে যায়, এই বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে যখন তারা দুর্বল হয়ে যাবে, একদম তারা শিশু বাচ্চার মতো হয়ে যাবে, একদম শিশু বাচ্চার মতন তারা বুঝবে না, তারা এমন কি কাপড় চোপড়ে প্রস্রাব করে ফেলবে, পায়খানা করে বলবে, এটাও তাদের দিশা থাকবে না, তাদের স্মৃতিশক্তিগুলো লোপ পেয়ে যাবে, তারা শিশু মাসুম বাচ্চার মতন হয়ে যাবে। এই সময়ে তোমরা ইহসান করো। ইহসানটা কেমন? ইহসানটা হলো ফালা তাকুল লাহুমা উফ, এবং তাদের সামনে ঝিরকি দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, এমনকি তাদের সামনে উফ শব্দটি করো না। যদি তাদের সামনে আ শব্দটা করো তাহলে তোমার আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে? সব্বার তাহাদ আল্লাহ তাআলা বলতেছেন যে ইহসানটা হলো তোমার পিতা মাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তোমার মা তোমার বাবা অথবা একজন যদি একদম দুর্বল হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে ওই পিতা মাতার স্মৃতিশক্তি থাকে
স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাঁটুতে ব্যথায় উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, এমনকি কাপড় চোপড় প্রস্রাব পায়খানা করে নষ্ট করে ফেলে। এই সময় তোমার পিতামাতার স্বপ্নে তুমি উপ শব্দটি করো না, যদি উপ শব্দটি করো সব তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমক দিয়ে কথা বলো না। ইহসানটা হলো তোমরা তোমার পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, তোমরা পিতামাতার সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। ইহসানটা এরই না, পিতামাতার সামনে যখন কথা বলবা নম্রতার সহিত কথা বলো, ধীরকি দিয়ে একদম ধমক দিয়ে পিতামাতার সামনে কথা বলা যাবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমনকি যখন তোমার পিতামাতার সামনে কথা বলবা নম্র হয়ে কথা বলো, একদম শীতলের সহিত নম্রের সহিত কথা বলো। যদি তোমার পিতামাতার সামনে উগ্র মেজাজে কর্কশ মেজাজে কথা বলো, তাহলে তোমার পিতামাতা কষ্ট পাবে। ঠিক কিনা? এটা তো বড় ইহসান। পিতামাতার সঙ্গে নরম সব সময় উচ্চকণ্ঠে কথা বলে যেন, উগ্র মেজাজে কথা বলে না, সদা সর্বদা পিতামাতার সামনে নিচু হয়ে কথা বলতে হবে। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বললেন, ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, যখন তোমার পিতামাতা বার্ধক্যে পৌঁছে যাবে তাদের সামনে তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। কথা কার? রহমতের ডানা হলো বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন অনেক সময় তার হাট বাজারে যেতে পারে না, অনেক সময় তাদের প্রয়োজন থাকে। এই প্রয়োজন মিটার জন্য বাবা মার যতটুকু চাহিদা প্রয়োজন আছে তাদের সামনে তোমাদের সম্পদগুলো বিছাইয়ে দাও। কথাকার আল্লাহ তাআলা বলে ইহসান এরই না, এর নাম হলো ইহসান, যে পিতামাতার সামনে যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত করার নাম বলে ইহসান। কথাকার ঠিক কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায় অথবা তোমার পিতামাতা যখন কবরে চলে যায়, যখন মরে যায়, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ছোট্ট দোয়া শিখাই দিলাম। এই দোয়াটা পরে পরে বান্দা যখন বাবা মার জন্য চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দার নিমিষের মধ্যে তার দোয়া ফরিয়াদ কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কোরআনের বিধান দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, ফরিয়াদ করো। কেমন করে? আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন মাসুম ছিলাম, যখন আমার বাবা মা যখন আমাকে লালন পালন করেছে, এই বাবা মাকে তোমার রহমত দিয়ে লালন পালন করো। কথাকার এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা নিমিষের মধ্যে বান্দার দোয়া কানা কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইহসান হলো এই। আল্লাহ তাআলার কথা হলো বান্দা সদা সর্বদা মা বাবার সামনে নম্রতার সহিত আচরণ করবে, নম্রভাবে কথা বলবে। বান্দা যখনই পিতা মাতার সামনে কষ্টদায়ক কথা বলবে, মা বাবা যদিও কষ্ট পেয়ে বা সন্তানের সামনে প্রকাশ না করে, তবু আল্লাহ তাআলা ওই মা বাবার মনের কষ্ট কবুল করে নেবে। সম্মানিত হাজির, এটার নাম ইহসান। ইনসাফ। ইহসান আর ইনসাফের মধ্যে পার্থক্য হলো, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য শাড়ি কিনে এনেছেন, জামা কিনে এনেছেন, পাঞ্জাবি কিনে এনেছেন। দেখা যায় আপনার স্ত্রীর জন্য একটা কাপড় এনেছেন, মায়ের জন্য একটা কাপড় এনেছেন। মার কাপড়টা নিলেন 500 টাকা দিয়ে, স্ত্রীর কাপড়টা নিলে 500 টাকা দিয়ে। এ সমান সমান হয়েছে কিনা? এটার নাম হলো ইনসাফ। যখনই আপনি আপনার স্ত্রীর জন্য 600 টাকা দামের শাড়ি কিনলেন আর মায়ের কাপড় কিনলেন 400 টাকা দামের, তখন এটা হলো বেইনসাফ। আল্লাহ তাআলা বললেন যে পিতা মাতার সামনে ইনসাফ চলবে না, পিতা মাতাকে ইহসান করতে হবে। ইহসানটা হলো তোমার স্ত্রীর জন্য যখন তুমি 500 টাকা দামের শাড়ি নিয়ে আসলা, তোমার মায়ের জন্য তোমাকে এর চেয়ে বেশি মূল্য দিয়ে শাড়ি কিনে এনে দিতে হবে। এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম ইনসাফ হলো স্ত্রীর জন্য যতটুকু কিনবো তার চেয়ে বেশি পিতামাতার জন্য কিনতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পেরে যে ইহসান আর ইনসাফের মধ্যে পার্থক্য। ইনসাফ হলো আপনার স্ত্রীর জন্য যতটুকু কিনেছেন তার চেয়েও বেশি পিতামাতার জন্য যখন আপনি কিনবেন, এটার নামে ইহসান। কারণ আপনার আমার মা এত কষ্ট করেছে, আপনার মা আমার মা এত কষ্ট করেছে, যা পৃথিবীর কোনো মানুষ এরকম কষ্ট করতে পারবে?
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বুঝালেন তোমার মা যখন বার্ধক্যে পৌঁছে যায় তারা মাসুম বাচ্চার মতো হয়ে যায়, তোমার বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন শিশু বাচ্চার মতো হয়ে যায়। খেয়াল করো, যখন তুমি ছোট্ট ছিলা 2 বছর 3 বছরের বাচ্চা ছিলা তখন কিন্তু সব কিছু তুমি বুঝতে পারতা না, ঠিক কিনা? মা বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম ছোট্টবেলায়, মা এটার নাম কি, বাবা এটার নাম কি, বারবার যখন জিজ্ঞেস করা হতো মা জননী কখনো কিন্তু সন্তানের প্রতি রাগ করতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবার যখন আমরা একটু বড় হয়ে গেলাম বাবাকে বারবার বলতাম, ও বাবা এই জিনিসটার নাম কি, ওইটা কি, এটা কি। জনম দুঃখিনী বাবা বারবার সন্তানের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতো, কখনো বাবা কিন্তু সন্তানের প্রতি রাগ হতেন না। সম্মানিত হাজির, আবার যখন আমরা একদম শিশু ছিলাম নিচের দিকে যান, যখন আমরা একদম মাসুম বাচ্চা ছিলাম 6 মাস 3 মাস 8 মাস বয়স ছিলাম, শীতের রাত্রিতে মা জননী সহ আমরা যখন বিছানায় শুয়েছিলাম, এই শীতের রাত্রিতে এক পাশে যখন আমরা প্রস্রাব করে দিতাম, এই প্রস্রাব করে দেওয়ার কারণে মা জননী এক পাশে নিয়ে জামাকে রেখে দেয়, আপনাকে রেখে দেয়। আবার যখন ওই বাম পাশে আমরা প্রস্রাব করে দিই, যখন ডান পাশে প্রস্রাব এবং বাম পাশে প্রস্রাব, যখন সন্তানকেই থাকার মতন কোনো শুকনো জায়গা থাকে না, তখন জনম দুঃখিনী মা বুকের মধ্যে রেখে দিয়ে দেয়, ঠিক কিনা? আবার যখন শরীরের ভেতরে মা জননীর প্রস্রাব করে দেয় সন্তানগুলো, জনম দুঃখিনী মা এবার সারা রাত্রিতে ঘুমায় না, সন্তানের প্রস্রাবগুলো পাল্টার জন্য জনম দুঃখিনী মা ওঠে নিজের শাড়িটা পাল্টিয়ে আবার সন্তানকে সুন্দর করে পেঁচিয়ে বুকের মধ্যে রেখে দেয়, ঠিক কিনা? এমন সময় খাবার খেতে বসেছে আমি দেখেছি, অনেক সময় সন্তান মা জননী সহ খাবার বসেছে, মা জননীর কোলে সন্তান থাকে, সন্তান থাকাকালীন মা যখন খাবার খায় কোলের মধ্যে সন্তান কিন্তু পায়খানা করে দেয়, তখন কিন্তু মা জননী সন্তানটাকে গালা ধাক্কা ধরে বের করে দেয় না, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ তাআলা বোঝালেন যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, এই বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে মা বাবার সঙ্গে নম্র আচরণ করো, ভালো আচরণ করো, কারণ মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তারা তো মাসুম শিশু বাচ্চার মতন হয়ে যায়, বলবেন একটা আর একটা শুনবে, তারা শুনতে পাবে না ঠিক মতন, জ্ঞান শক্তি লোভ কমে যায়। এই জন্য বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায় বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কথাকার। সবার হাতে বাবা মাই আমাদের জান্নাত, বাবাই আমাদের জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। যে ব্যক্তি বাবা মাকে সন্তুষ্ট রেখে কবরে যাবে সে জান্নাত পাবে, আর যে বাবা মাকে সন্তুষ্ট রেখে কবরে যেতে পারলো তার জন্য জান্নাত পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, আল তাহাতুহুমা আর জিলাহুমা, তোমার পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। যে ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন তিনি কে? সম্মানিত হাজির, আজকে পিতামাতার সঙ্গে সবাই কম বেশি অনেক খারাপ আচরণ করে। হুজুরের বয়ার কত ওয়াজ নসিহত চলছে, ওয়াজ নসিহতগুলো শুনে মানুষ কিন্তু একটু হলেও সে বুঝতে পারতেছে যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদের বিধান দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের ওসিয়ত নসিহত করে বললেন যে তোমরা আল্লাহর এই বিধানগুলো আঁকড়ে ধরো, তোমরা এই পথে চলো, পিতামাতার সামনে নরম আচরণ করো না, নরম আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, ঝিরকি দিয়ে কথা বলো, উচ্চ কণ্ঠে কথা বলো না, এবং পিতামাতার সামনে সদা সর্বদা তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। যখন পিতামাতা তোমাদের উপর সন্তুষ্ট থাকবে তখন পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তাআলা পিতামাতার ফরিয়াদগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেকে আছে পিতামাতাকে বার্ধক্য হওয়ার কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম লোক আছে না নাই? ছেলে বড় অনেক বড় মস্ত বিচার হয়েছে, যার কারণে অনেক টাকার গরম, বিবির কথা মতন সন্তান ওই বউয়ের কথা মতন ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম লোক বাংলার জমিনে আছে না নাই? কথা বলতেছেন না, আছে না নাই? অহরহ ঘটনা। আমাদের গ্রাম অঞ্চলে এই ঘটনাগুলো কম হয়, কিন্তু শহরের বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকান, বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে শুধু বয়স্ক মানুষ, বয়স্ক মা তারা আছে,
তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ও মা, ও বাবা, আপনি কেন এই বৃদ্ধাশ্রমে এসেছেন? তখন তারা বলে, আমার বাবা, আমার সন্তান, আমার মস্ত বড় বিচার হয়েছে, যার কারণে তার পেস্টেজে লাগে, বৃদ্ধ মানুষ হাঁটাচলা করতে পারে না, অনেক সময় হাঁটতে যাইয়া উষ্টা খেয়ে পড়ে যায়, অনেক সময় হাতের ভিতরে অনেক পাত্র থাকে, না দেখার কারণে পাত্রগুলো উষ্টা খেয়ে পড়ে যায় এবং পাত্রগুলো ভেঙে যায়। তার বউয়ের কথা মতন আমার সন্তানগুলো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম ঘটনা আছে না নাই? ছেলে বস্ত বড় বিচার হওয়ার কারণে সন্তানের ভীতি খেয়াল রাখে না, টাকা দিয়ে সব সময় বাবা মার চাহিদা পূরণ করা যায় না। বাবা মার চাহিদা পূরণ করতে হলে বাবা মার কাছে যাইয়া আদর সোহাগ দিতে হবে, ঠিক কিনা? বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, কাপড় চোপড় নষ্ট করে দেয়, এই কাপড় চোপড়গুলো আপনি যদি বাবা মার পরিষ্কার করে দেয়, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা যদি আপনার জন্য দোয়া করে, বাবা মার দোয়া মিস হয় না। ওই রাইফেলের গুলি অনেক সময় মিস হয়ে যায়, ওই ক্ষেপণাস্ত্র অনেক সময় মিস হয়ে যায়, বাবা মার দোয়া আল্লাহ তাআলা কখনো মিস করে না। কোন সুবহানাল্লাহ। আপনি কেন পীরের কাছে যাবেন? পীর হলো আপনার বাবা মা, ঠিক কিনা? সারা পৃথিবীর আলেমগুলো যে একত্রিত হয়ে সব কোরআনুল কারীম যদি পড়ে, যদি এক পানির গ্লাসের মধ্যে ফু দেয়, আর জনম দুঃখিনী বাবা যদি, মা যদি শুধু বিসমিল্লাহ বলে পানিতে ফু দেয়, এই মায়ের বিসমিল্লাহর ফুর কারণে এই মায়ের এই দোয়াটা দ্রুত কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে খারাপ দৃষ্টিতে দেখা যাবে। আপনার অনেক টাকা পয়সা থাকবে, আপনার অনেক অর্থ সম্পদ থাকতে পারে, তাই বলে পিতা মাতাকে খারাপ দৃষ্টি দেখবেন না। যখন আপনি ছোট্ট ছিলেন, আপনার বাবা মা আপনাকে লালন পালন করে বড় করেছে, এই বাবা মার অবদান কখনো ভোলা যাবে না, ঠিক কিনা? এই জন্য মস্ত বড় আপনি যতই বড় হন না কেন, আপনি যতই অর্থ সম্পদ হন না কেন, যতই টাকা পয়সা হন না কেন, বড়ই অফিসার হন না কেন, যদি আপনি ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ জীবনেও আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে না। ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলে আমার মস্ত বড় অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়া, নানা রকম জিনিস আর আসবার পত্র দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার পুঁথি অগাধ সমভূম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে চাকরির কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম ছেলের জন্য আল্লাহ জীবনেও জান্নাত দিবেন না, ঠিক কিনা? সবার হাজিরে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা মরে যাওয়ার পর আমার অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যখন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলে, ইন্তেকাল করার পর বিশ্ব নবীজি যখন খাদিজাতুল কুবরাকে কাফন দাফন করার জন্য কবরের মধ্যে নিয়ে গেলেন, দাফন কাফন শেষ হওয়ার পর এক এক করে অনেক সাহাবী চলে গেলেন। আবু বকর দাঁড়িয়ে আছেন, বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, ওমর চলে গেলেন, ওসমান চলে গেলেন। প্রত্যেকটা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক তো হলো, চলেন বাড়ি ফিরে যাই। আপনার বিবির জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর বললেন, আবু বকর, আমি কেমন করে বাড়ি ফিরে যাব, যে আমার দুঃখের সময় সবচেয়ে কাছের সাথী ছিল আমার খাদিজা, আমার সব সময় সুখের সাথী ছিল খাদিজা। ও আবু বকর, যখন আমার মক্কা নগরীতে কেউ ছিল না, আমার পাশে ছিল আমার খাদিজা, আজকে আমার পাশে থাকার মতন কেউ থাকলো না। ও আবু বকর, সব সময় তুমি তো আমার সঙ্গে থাকবা না। যখন সারাদিন আমার ক্লান্ত শরীর থাকতো, মক্কার লোকেরা যখন আমার কষ্ট দিত, এই কষ্ট ভরা হৃদয় নিয়ে যখন আমি খাদিজার কাছে আসতাম, খাদিজার ঘরে যখন ঢুকতাম, সব কিছু দুঃখ গোলা নিমিষের মধ্যে আমি ভুলে যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা যখন কবরে চলে গেলেন, কবরে যাওয়ার পর আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। এবার আবু বকর বললেন, ও আল্লাহর নবী, আর কতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়াই থাকবে? এবার বিশ্বনবী বললেন, আবু বকর, আমি আমার খাদিজার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এবার আবু বকর যখন এই কথা বললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আরশে মুআল্লা থেকে বিশ্বনবীজির ঘটনাটা দেখতেছিলেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর নিকটে যাইয়া বলো ওইখানে দাঁড়াই থাকতে হবে না, আমি আরশে মুআল্লা থেকে আমি আল্লাহ তাআলা খাদিজার 3টা প্রশ্নের উত্তরের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আল্লাহ রাসূলের কাছে এসে, ও আল্লাহর নবী, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে থাকা লাগবে না, আপনি জলদি করে বাড়ি ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আপনার খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা যখন চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার 40 করার জন্য, খাদিজার 3 দিনই করার জন্য কখনো গরু জব করে নাই, কখনো ধুমধাম করে মানুষকে খাওয়ায় নাই। আজকে আমরা বাংলার জমিনে কিছু কিছু সাধারণ কিছু আলেমের ফতোয়ার কারণে, কিছু বইয়ের কারণে, ছোটি বইয়ের মাধ্যমে আমরা জেনেছি 40। আপনাকে যদি বলি আমি যে ভাই আপনি 40 কোথায় পেলেন, একটা লোক একটা হাদিসেও দেখাইতে পারবে না, ঠিক কিনা? কোথায় পেলেন 40? কোথায় আছে? কোথায় পেলেন 3 দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মারা যেত, মারা যাওয়ার কারণে তাদের বাড়িতে শোক পালন হতো 3 দিন। কয় দিন? সবাই বলেন 3 দিন পর্যন্ত। সাহাবীরা বলেন যে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে যখন শোক পালন হতো, ওই বাড়িতে ভাত রান্না করার মতন তেমন কোনো লোক থাকতো না, অথবা তাদের আত্মীয় স্বজন কম থাকতো। এই জন্য আমরা নিজ দায়িত্বে বিশ্ব নবীদের কথা মতন ওই সাহাবীর বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার পৌঁছে দিতাম। এই 3 দিন পর্যন্ত তারা খাবার খেত। আর আমাদের জামানায় 3 দিন পালন করে কত বেদাত করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন মানুষ পরে যাওয়ার পর তোমরা 11টি কাজ করো। বুখারী এবং আবু দাউদের ভেতরে এসেছে। গত জুম্মায় বলেছি 11টা কাজ করলে বাবা মার কবরে সওয়াব পৌঁছে দেবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি যে মারা গেলেন, বিবি যাওয়ার পর কখনো তিনি কোরআন শরীফ পড়ে নাই, এবং লাশ সামনে রেখে কখনো সাহাবীরা বিশ্ব নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে নাই। কিন্তু আমাদের সমাজে রীতি চলে এসেছে, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এসে কোরআন শরীফ পড়ে, এরকম কাজ হয় কিনা? কথা বলেন না কেন? অবশ্যই হয়, আমি দেখেছি। এটা কোথায় পেয়েছেন শরীয়ত? কে বলেছে আপনাকে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এনে কোরআন শরীফ পড়তে? সম্মানিত হাজিরিন, এটা উত্তম কাজ, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো কাজ। তাই বলে যেখানে পড়ার দরকার সেইখানে যদি না পড়ে অন্য জায়গায় পড়ি, সেটা বেদাত বলে গণ্য হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কখনো কেউ মারা যাওয়ার পর সামনে দিয়ে সবাই একত্রিত হয়ে কোরআন শরীফ কখনো পড়ে? কোথায় পেয়েছেন শরীয়ত? কে দিয়েছে আপনাদেরকে এই ক্ষমতা? খবরদার, আপনারা সচেতন হয়ে যান। কেউ মারা গেলে, মারা যাওয়ার পর আপনারা কখনোই এরকম কাজ করবেন না, যা সবচেয়ে নিকৃষ্ট বেদাত। যে মানুষ মরে যাওয়ার পর আপনারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এনে কোরআন শরীফ খতম করতেছেন। সম্মানিত হাজিরিন, তারা যে কোরআনটা পড়ে চুরি করে পড়ে, 30 পারার জায়গা 15 পারা পড়ে, বলে আমাদের খতম হয়ে গেছে। এরকম কাজ কখনো আল্লাহ রাসূল সাহাবীরা করে নাই। মানুষ মরে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিমের বর্ণনায়, ইযা মাতাল ইনসানু আনকাতাহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদকাতুজ জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বললেন মানুষ মারা যাওয়ার পর তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল জারি থেকে। কয়টা? সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে। 3টা আমল চালু থেকে। আল্লাহ রাসূল বললেন 1 নাম্বার হলো ইজামাতাল ইনসানু আনকাতাহু ইল্লা মিন সালাসিন সাদকাতুজ জারিয়া। 1 নাম্বার আমল হলো সাদকাতুজ জারিয়া। 2 নাম্বার হলো আও ইলমুন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 2 নাম্বার হলো উপকারী ইলম, যা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়ে গিয়েছেন, অথবা কোনো মানুষের সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা রেখে গেছেন, অথবা নিজে কিছু এমন কাজ করে গেছেন যতদিন মানুষগুলো বেঁচে থাকবে এই শিক্ষার লাভগুলো তারা গ্রহণ করতে থাকবে। এরকম কাজ যদি করে যান তাহলে আপনার কবরে এর সব পৌঁছে দেবেন তিনি কে? 1 নম্বর হলো সদকাতুজ জারিয়া। আপনার টাকা পয়সা আছে, সদকাতুজ জারি করে দেন। রাস্তাঘাট হচ্ছে নির্মাণ করে দেন, রাস্তাঘাট ভাঙা পুল সাঁকো করে দেন। আপনি সমাজ কল্যাণমূলক কাজ করে দেন। মসজিদ হচ্ছে, মসজিদের কাজ করে দেন। মসজিদের যত ফ্যানের দরকার ফ্যান দিয়ে দেন। মসজিদ নির্মাণ করার জন্য সিমেন্ট, রড অনেক প্রয়োজন আছে, এগুলো আপনি দান করেন, তাহলে সদকাতুজ জারিয়া বলে গণ্য হবে। এর সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার কবরে পৌঁছে দেবে। কত সুন্দর বিধান। 2 নম্বর হলো
আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে আপনার সন্তান নেক সন্তান যদি রেখে যান, হ্যাঁ তারা যদি কোরআন শরীফ পড়তে পারে, এই কোরআন শরীফ পড়ার কারণে তারা পড়বে, আপনার আলে ওলাদ পড়বে, যদি তারা পড়ে এর সবগুলো আপনার কবরের মধ্যে পৌঁছে দেবেন তিনি কে? কিন্তু ভাড়াটিয়া কোরআন শরীফ এনে ভাড়াটিয়া আলেমকে নিয়ে কোরআন শরীফ পড়া, এরকম শরীয়ত কোথাও নাই। এই কাজগুলো করা যাবে? আজকের পর থেকে আপনারা এই কাজগুলো করবেন? কখনো করবেন? টাকা দিয়ে গজব কিনতে চান না রহমত কিনতে চান? সবাই বলেন, টাকা দিয়ে রহমত কিনতে চান না গজব কিনতে চান? আমি দেখবো আজকের পর থেকে আমার কোনো মুসল্লি যেন কেউ মারা গেলে তার বাড়িতে হাফিজিয়া মাদ্রাসা ছাত্র এলে কোরআন শরীফ পড়া যাবে। কথা দিলেন তো? বেদাত মুক্ত থাকতে চাই আমরা সব বাড়িতে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 3 দিনই পালন করে নাই, কখনো 40 করে নাই। বুখারী ও আবু দাউদের বর্ণনা। আমি বলেছি 11 টাকা। 1 নাম্বার বলেছি মুসাওয়াবান হুরাসা একটা কোরআনের কপি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, মানুষকে দিয়ে দাও, যতদিন মানুষটা পড়বে অতদিন সওয়াব পাবে কে? কথা বলেন না কেন? অতদিন সওয়াব আপনার বাবা মা কবরের মধ্যে শুয়ে সে পাবে। 2 নাম্বার হলো মসজিদ বানাও হোক, মসজিদের কাজ হচ্ছে, মসজিদ নির্মাণ করার জন্য 5,000 10,000 টাকা নির্মাণ করেন। 3 নাম্বার হলো বারান আফরাহ, একটা টিউবওয়েল আপনি মানুষের জন্য নির্মাণ করে দেন। 4 নম্বর হলো বাইতুল ইবনে সাবিলে বানাও হোক, রাস্তার ভিতরে পথিক রাস্তা দিয়ে যাচ্ছে একটা মুসাফির ঘর বানিয়ে দেন। আমরা আগেরকার দিনে দেখেছি যে রাস্তার ভিতরে আমাদের এলাকার ভিতরে অনেক আমরা টং পাতি না, কথা বলেন না কেন? টং পাতার কারণে বিভিন্ন প্রকার লোক ওই টঙের ভিতরে যা বসতো না, এখন কিন্তু এটা উঠে গেছে না? তা আপনারা কি জানেন যতগুলো মানুষ ওইখানে বসে বসে রেস্ট নিয়েছে অতগুলো সব আপনারা আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই কাজটা উত্তম কাজ। 5 নাম্বার হলো যে সেচের ব্যবস্থা করে দেন, পুকুর দিয়ে দেন, পুকুর থেকে মানুষ যতদিন পানিগুলো গ্রহণ করবে অতদিন আপনার বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবেন তিনি কে? 6 নাম্বার হলো ওয়ালাদিন সালিহিন তারাক, আপনার নেক সন্তান যদি থাকে, আপনার সন্তান যদি শিক্ষা দিয়ে দিতে পারেন, এই শিক্ষা দেওয়ার কারণে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন এই সন্তানটা চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করবে, তখন ওই পিতা মাতাকে কবুল করে নেবেন তিনি কে? সবার হাজিরে পিতা মাতা যখন দোয়া করেন, পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা নিমিষের মধ্যে কবুল করে নেয়। পিতা মাতা যদি কখনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে পিতা মাতার প্রতি গদ্দোয়া দিয়ে দেয়, সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ঠিক কিনা? আমরা আমাদের চোখে অনেক প্রমাণ আছে, তার পিতামাতা অসন্তুষ্ট হওয়ার কারণে পিতামাতার সঙ্গে এমন কিছু খারাপ আচরণ করেছে, যার কারণে পিতামাতা অসন্তুষ্ট হয়ে সন্তানের প্রতি গদ্দোয়া দিয়েছে। এমন সময় মা দগ্নি বলেছে, বাবা তোর পা দুটো পঙ্গু হয়ে যাবে। এরকম গদ্দোয়ার কারণে সন্তানের পা দুটো পঙ্গু হয়ে গেছে, এরকম ঘটনা হয়েছে কিনা আপনারা দেখেছেন না? আবার মা জননী অনেক সময় রাগ হয়ে বলেছে, বাবা তুই আমার প্রতি এত অত্যাচার অবিচার করি, আল্লাহ তাআলা তোকে এমন কিছু শাস্তি দেবেন যার কারণে যেন তোর পা দুইটো আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘা দিয়ে পচিয়ে দেয়, সাথে আল্লাহ তাআলা কবুল করে না। এরকম ঘটনা দেখছেন কিনা? আমি দেখেছি, আমার চোখ দিয়ে দেখেছি। তার পায়ের ঘা ছিল প্রচুর আমার এলাকার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার পায়ে কেন ঘা? তিনি বলেন না যেটা অসুখ, কিন্তু এলাকার লোককে যখন জিজ্ঞেস করলাম, ভাই তার পা কেন একদম এমন আল্লাহ তাআলা ব্যারাম দিয়েছে, বললাম যে তার মা এমন কিছু সে অভিশাপ তার মাকে তাকে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে কুষ্ঠব্যারাম জাতীয় এরকম ঘা দিয়েছে। জিজ্ঞেস করলাম কেন তার মা অসন্তুষ্ট হয়ে এরকম অভিশাপ দিল? জিজ্ঞেস করার পর লোকগুলো বলল যে তার মাকে সবসময় পা দিয়ে লাথি দিত, সব সময় অত্যাচার করতো, এই জন্য মা দুপুনি রাগ হয়ে অসন্তুষ্ট আল্লাহর কাছে এই বিচারটা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম একটা ঘটনা ঘটেছে, বুখারীর বর্ণনা এসেছে। বনি ইসরায়েলের লোক একজন ছিল, নাম হলো জোরাইজ খুব ছিল একজন আবেদ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি ছিল, সব সময় আল্লাহ তাআলার গুণগান, তাহাজ্জুদ গুজারি ছিল। তাহাজ্জুদ গুজারি থাকার কারণে সব সময় আল্লাহর গোলামি করত। সে একটা ওই বড় এলাকার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে একটা খানকা করে আল্লাহ তাআলার সদা সর্বদা গির্জা তৈরি করে সদা সর্বদা আল্লাহর ইবাদতে মত্ত থাকতো। একদিন জরম দক্ষিণ মা জোরাইদের কাছে আসলো। জোরাইদের কাছে এসে বললো, বাবা তুমি কোথায়, একটু বেরিয়ে আসো। এই বলে পরপর 3 বার যখন বললো, বাবা জোরাইদ আমি তোমার মা তোমাকে ডাকতেছি।
যখন প্রথমবার ডাক দিলেন, জোরাইজ তখন নামাজরত অবস্থায় ছিলেন। নামাজরত অবস্থায় থাকাকালীন তখন আল্লাহকে বল, আল্লাহ আমার মা আমাকে ডাকতেছে, আমার মায়ের দিকে যাবো না, আমি নামাজ পড়বো। এরকম বলে পর জন্য জনম দুঃখিনী মা তিনবার ডাকলেন। তিনবার ডাকার সময় সে বলতে লাগলো, আল্লাহ নামাজ নামার আগে মা তখন নামাজটাই বেছে নিল নামাজ শেষ করার কারণে। এদিক মধ্যে তার মা অসন্তুষ্ট হয়ে গিয়ে বলল, ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জুরাইজ আমার কথা যখন কর্ণপাত করলো না, আমার জুরাইজকে মৃত্যুর আগ পর্যন্ত হলেও ব্যভিচারীর মুখ না দেখিয়ে তারে মৃত্যু দিও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এবার জুরাইজের কাছে কিছুদিন পর একজন সেই এলাকার একজন নারী আসলো। গভীর রজনীতে এসে বলল, ও জুরাইজ আমি দেখো আমার দিকে তাকায় দাও, আমি কত সুন্দরী রমণী, আমার চেহারার দিকে তাকাও। আমার চেহারার দিকে তাকালে অনেক যুবক তারা পাগল আমার সাথে ভালোবাসা প্রেম নিবেদন করার জন্য। ও জুরাইজ তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে জেনা করার জন্য, তোমার সঙ্গে ব্যভিচার করার জন্য আমি এসেছি। তখন জুরাইজ বলল, যাও এখান থেকে দূর হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে জুরাইজ কিন্তু তখন ওটাকে প্রত্যাখ্যান করলো। অনেক যুবক আছে, যুবককে যদি কত সুন্দর মেয়ে সুন্দরী নারী যদি এসে বলো, যুবক তোমার সঙ্গে আমি জেনা করতে চাই, যুবক কিন্তু বলবে তাড়াতাড়ি আসো, ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো বলবে না তোমার সঙ্গে জেনা করব। আল্লাহর ভয় থাকার কারণে সে বলবো, নারী তোমার সঙ্গে আমি জেনা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে তখন বলবে তুমি এখান থেকে আমার দূর হয়ে যাও। তখনই জুরাইজ বললেন, তুমি এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে তুমি চলে যাও, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় থাকার কারণে সে কিন্তু এরকম পাপ জেনা ব্যভিচার করলো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কাছে চাই না, ঠিক কিনা? এবার জুরাইজ যখন ফেরাই দিল, এবার রমণীটা তার দেহের চাহিদা ক্ষুধা মেটার জন্য এবার সে রাতের ভিতরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে দেখলেন পাশে একজন রাখাল, তার রাখাল করে শুয়ে আছে। এবার রাখালের সঙ্গে যাইয়া সে জেনাবে বিচার করলো। জেনাবে বিচার করার পর 3 মাস 4 মাস যখন চলে গেল, আস্তে আস্তে তখন মেয়েটার পেটটা বড় হয়ে গেল। মেয়েটার পেটটা বড় হওয়ার পর তখন পাড়া প্রতিবেশী এলাকার লোকেরা বলতে লাগলো, কি ব্যাপার, নারীটার বিয়ে তো হয় নাই, এখন পর্যন্ত কেমন করে তার পেটে বাচ্চা আসলো? এবার যখন আস্তে আস্তে করে যখন 9 মাস 10 মাস চলে গেল, বাচ্চাটা তখন জমিনের মধ্যে এসে গেল। জমিনে আসার পর তখন লোকেরা বলতে লাগলো, বাচ্চাটা কার তুমি বলো। এবার মেয়েটা চাপে পড়ে বলল, এই বাচ্চাটা হলো ওইখানকার একজন আবেদ ব্যক্তি জুরাইজের কন্যা। আউযুবিল্লাহ। মেয়েটা কি সত্য বলছে? সবাই বলে সত্য বলছে, ছাছা না মিছা? এবার মেয়েটা যখন বললো, এবার লোকেরা ক্ষান্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। সে বর্তমান জামানার সবচেয়ে আবেদ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, সে না খুব ভালো লোক, সে এরকম জেনা ব্যভিচার করতে পারে, উপরে ফিটপাট তলপাকে সতর্কঘাট, এরকম লোক আছে না নাই? এবার তারা ক্ষান্ত হয়ে গেল। এবার জুরাইজের খানকার ভিতরে চলে গেল। খানকায় যেইয়া তারা এবার খানকাটা ভাঙতে লাগলো। খানকাটা ভাঙার পর এবার জুরাইজ জিজ্ঞেস, ও আমার লোকেরা, তোমরা কেন আমার ইবাদতখানা খানকাটা ভাঙতেছো, আমি বুঝতে পারলাম না। তখন এবার জুরাইজকে ধরে নিয়ে আসে তাদের নেতার কাছে নিয়ে গেল, এবং নেতার কাছে নিয়ে যাওয়ার পর তখন জুরাইজ বললেন, আমি কিন্তু বুঝতে পারলাম না কেন আমার খানকা ভাঙা হলো, এমনকি আমাকে কেন গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এদিক মধ্যে সেই জেনাকারী নারীটাকেও নিয়ে আসা হলো। এবার জুরাইজকে বলল, জুরাইজ তুমি বড় পাজি লোক, তুমি উপরে কত সুন্দর, কিন্তু তোমার তলপাশে এরকম ঘটনা। উপরে তুমি ফিটপাট, তলপাশে তোমার সদরঘাট, উপরে দেখাও তুমি জুব্বাওয়ালা, তোমার আমল খুব ভালো, কিন্তু তলপাশে তুমি গোপনে গোপনে জেনা করো, তোমার আজকে কঠিন শাস্তি হবে। এবার যখন ঘটনা খুলে বলা হলো জুরাইজ, তখন তারা মায়ের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। সে মনে মনে বলল, আমার মা আমার জন্য দোয়া করেছিল, আমার মা আমার বুদ্ধিগত দোয়া দিয়েছিল যে জুরাইজের মৃত্যু আল্লাহ জেনাকার ব্যভিচারের মুখ না দেখা পর্যন্ত যেন না হয়। তখন জুরাইজ মুচকি মুচকি হাসে, কারণ মায়ের দোয়া কবুল করে নিয়েছেন কে? এবার জুরাইজ তখন আল্লাহর সেজদায় পড়ে গেল। কওমের লোকদের বলো, আমার কওমের লোকেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দাও। এবার যখন জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি বড় অসহায়, আমার মায়ের দোয়া তুমি কবুল করেছো, আজকে আমি একজন জেনাকারী নারীর সম্মুখীন হয়ে গিয়েছি, আমি ফেসে গেছি, দয়া করে আমাকে এইরকম জেনা ব্যভিচার এরকম কেস থেকে আপনি রেহাই দেন। এবার যখন উপর থেকে আওয়াজের মাধ্যমে জুরাইজকে জানা হলো, জুরাইজ
ওই ছোট্ট শিশুর মাথায় একটা হাতটা বোনাইয়ে দাও আর তাকে বলো সে কে তোমার বাবা, তখন সে প্রশ্নের উত্তরে দিয়ে দেবে কোন সুবহানাল্লাহ। এবার জুরাইজ যখন সন্তানের কাছে গেল, সন্তানের কাছে যাইয়া যখন মাথায় হাতটা বোলাই দিল এবং বলল, ও ছোট্ট মাসুম বাচ্চা, বলো তোমার পিতাকে। আল্লাহ তাআলার কি মহিমা, ছোট্ট মাসুম বাচ্চারা বলে দিল, আমার পিতা হলেন রাখাল। আল্লাহু আকবার। সবাই লোকেরা হাসাহাসি শুরু করে দিল। কি তাজ্জব ঘটনা! এরকম ঘটনা জীবনে আমরা দেখি নাই যে একটা ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে। এবার লোকেরা তখন অনুতপ্ত হতে লাগলো যে এই নারীর কথাই শুনে আমরা এই জুরাইজের উপর বড় অন্যায় করেছি, অবিচার করেছি। এবার জুরাইজকে বলতে হলো, ও জুরাইজ, তোমার এই খানকাটা মাটি দ্বারা বানা ছিল, আমরা তোমার বুজুর্গে বুঝতে পেরেছি, তোমার খানকাটা আমরা স্বর্ণ দ্বারা বানাই দেব। এবার জুরাইজ বলল, না না, খানকাটা স্বর্ণ দ্বারা বানাই দিতে হবে না, আমার খানকাটা যেমন ছিল, আমার গির্জাটা যেমন ছিল সেই রকম বানাইয়ে দাও। তদুর আপনাদেরকে বলি, মায়ের প্রতি যদি মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গদ্দয়া দিয়ে দেয়, সাথে কবুল করে নেন তিনি কে। এই জন্য পিতামাতার সামনে খারাপ আচরণ, অসন্তুষ্টমূলক আচরণ করা যাবে সবার হাজিরিন। তাহলে আজকে আমরা জানতে পারলাম ইনসাফ এবং ইহসান এবং পিতামাতার সম্পর্কে করণীয় কি। গত জুম্মায় বলেছে, আজকেও বলো সবার হাজিরিন, পিতামাতা মরে যাওয়ার পর আমরা এই কাজগুলো করতে রাজি আছি। তার মধ্যে আমরা একদম বাদ দেবো, সেটা হলো যে আমাদের সমাজে প্রচলিত যে বেদাতটা আমরা করতেছি, সেটা হলো যে 40 এমনকি যে কোরআন শরীফ আমরা খতম করি, এই কাজটা করা যাবে সবার হাজির। কোরআন শরীফ আপনি আপনার বাবার জন্য সব সময় তেলাওয়াত করে দোয়া করেন। আপনার বাবা মা মরে গেছে, সব সময় কোরআন কারীম পরে আপনার বাবার জন্য দোয়া করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার কোরআন শরীফকে কবুল করে আপনার তেলাওয়াতের সওয়াব বাবা মার কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।